হ্যাঁ বিক্রম বল। সায়ন, তুই কিন্তু একটা জিনিস খুব মারাত্মক খারাপ করলি। কেন, আবার কি ভুল করলাম? আচ্ছা, এত তাড়াহুড়োর কি ছিল? নন্দিনী কি পালিয়ে যেত? না ঠিক আছে, রাখছি রে, বেস্ট অফ লাক। শোনো না, বিক্রম দা কি বললো গো? বিক্রম বিক্রম বলল যে এই কটা দিন তোমার পাশে এসে, তোমার কাছে এসে, তোমার চোখ দুটো বন্ধ করে তোমাকে এইভাবে জড়িয়ে ধরে থাকতাম। এই সরি সরি ছোট ভাই, সরি 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 স্কোয়ার। কেন বলতো? আগের দিন তোর সাথে তর্ক করার জন্য, আর আজকে তোদের এই সিনেমাটা দেখে ফেলার জন্য। কি আপনার শরীর কেমন? ওকে তো কাল বিকেলে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। কাল বিকেলে? তাহলে তো ভালোই হলো, আমি অফিসের কাজটা তাড়াতাড়ি করে বাড়ি চলে আসবো, তারপর ওকে নিয়ে আমি ডাক্তার দেখাতে যাব। নে ছোট ভাই, শুরু কর। কি? ওই যে সিনেমা যেটা করছিলিস, এতক্ষণ তো বিজ্ঞাপন বিরোধী চলছিল। দিদি, আপনি নন্দিনীকে এভাবে কথাগুলো না বললেও পারতেন। তুমি থামো মাধবী। কি পারতাম আর কি পারতাম না সেটা কি আমি তোমার থেকে শিখবো নাকি? তুমি নন্দিনীকে চেনো না? আমার মেয়েটাকে তো হাত করে নিয়েইছে, এই বাচ্চাগুলোরও মাথা খাচ্ছ। ব্যাস, অনেক বলে ফেলেছেন তো, এবার থামো। কি? তুমি তুমি আমাকে তুমি আমাকে অপমান করলে? ভুলে যেও না, আমি কিন্তু অদিতির মা। আপনিও ভুলে যাবেন না, আমি এ বাড়ির মেয়ে, আর নন্দিনী এ বাড়ির ছোট বোন। দাদু ভাই, এসব নিয়ে তুমি একদম চিন্তা করো না। একদম নিশ্চিন্ত করলি। আমি চলে যাওয়ার আগে একেবারেই নিশ্চিন্ত হলাম আমি। আবার? আচ্ছা ঠিক আছে, আমি কোনোদিন যাব না, চিরকাল থাকবো। হয়েছে 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 হয়েছে। খুব ঘুরে বেড়াচ্ছিস দেখছি। পরিচয় করিয়ে দিই, ও হলো আমার বন্ধু সুমন। পরিষ্কার করে দিই, শুধু বন্ধু না, প্রেমিক। তুমি না? আর ইনি হলেন রাত্রিদি। আচ্ছা, নমস্কার। নমস্কার। আমরা একসঙ্গে এনজিওতে কাজ করি। আমার বাবা খুব লাকি। কেন বলুন তো? না মানে আপনাদের মতো দক্ষ সুন্দরী কর্মী এনজিওতে পাওয়া ভাগ্যের ব্যাপার। আপনার বাবা নিরালা এনজিওর সর্বময় কর্তা। ওমা, তাই নাকি? কি নাম বলুন তো? সুবিমল গাঙ্গুলি। আপনারা সব কথা কয়ে দিতে আসি, আপনি যদি অক্ষণে এই বাড়ির থেকে বাইরে না যান তাইলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। যান, বাইরে যান। ওকে ওকে, আমি যাচ্ছি, কিন্তু তোমার হিসেবটা আমার কাছে বাকি রইল। আমি তোমাকে ছেড়ে দেব না, এই কথা মনে রেখো। আমরা তো দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি, কোনো অন্যায় কাজ তো করিনি। যদি তোমার বাবা জানতো যে আমি একজন অশিক্ষিত বেকার, তাহলে একটা কথা ছিল। যদিও সায়ন নন্দিনীকে বলা হয়নি, বললে হয়তো ওরা আসতো। প্লিজ